ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ভয়েস রিমাইন্ডার অ্যাপ নিয়ে। তো অ্যাপটি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস আসতে পারে যদি আপনি পূর্বে এই পারমিশনগুলো এনাবল না করেন। আর যদি করে থাকেন তাহলে এই অপশন নাও আসতে পারে বা আসবে না। তো এখন এখানে এই পারমিশনটি এনাবল করার জন্য আপনি এখান থেকে এই যে বাটনটি রয়েছে বাটনটি অন করে দিতে হবে। তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, এখানে নেক্সট অপশনে টাচ করে দিলাম। তো এরপর হচ্ছে অন্যান্য যে পারমিশন রয়েছে পারমিশনগুলো আপনার এখানে নো পারমিশন, অল পারমিশন, এখানে সরি আমি এখানে নো পারমিশনগুলো এখানে এভাবেই থাক। তো যাই হোক, এখানে আমি চলে আসলাম মূল ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এখানে সেটিংস রয়েছে, এখানে আবার সেটিংস রয়েছে, প্লাস আইকন, থ্রি ডট। তো যাই হোক, এখানে কোন অপশনে কি সেগুলো আপনারা দেখতে পাবেন। প্রথমে থ্রি ডটে যাব, এখানে থ্রি ডটে দেখতে পাচ্ছেন রিসেট অ্যালো ডিসপ্লে ওভার আদার অ্যাপস, যে অপশনটি আমি কিছুক্ষণ আগে অন করেছি। টেক্সট স্পেস আউটপুট গো প্রিমিয়াম মোর অপশনে আপনি এখানে রেড দিস অ্যাপ, শেয়ার, মোর ফ্রি অ্যাপস, কন্ট্যাক্ট সাপোর্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনগুলো ইউজ করতে পারবেন। যাই হোক, প্লাস আইকনে এখানে আপনি মূলত এই অ্যাপের যে কাজ ভয়েস রিমাইন্ডার, আপনি সে ভয়েস রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন। আপনার যদি কোনো কাজ স্মরণ না থাকে বা কোনো কাজ করতে হয় সেটি কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন যাতে আপনাকে এই অ্যাপটি স্মরণ করিয়ে দিতে পারে, এবং এটি আপনি পারবেন সম্পূর্ণ ভয়েসের মাধ্যমে। তো আপনি ভয়েস সেট আপ করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনি টেক্সট লিখে রাখতে পারেন, যেমন আপনি যদি এক্সারসাইজ করতে চান সেক্ষেত্রে এখানে আপনি এক্সারসাইজ লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সারসাইজ লিখলাম। এক্সারসাইজ লিখে এটি আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে যে কাজটি করতে হবে আপনাকে, সেটি হলো আপনি সেট শিডিউল স্টার্ট। আপনাকে এখানে টাইম সিলেক্ট করতে হবে, আপনাকে যে সময়ে এখানে অ্যালার্ম দিতে হবে। যেমন আপনি মনে করেন বিকাল 5টায় আপনি এক্সারসাইজ শুরু করবেন, অথবা 4টা বাজে এক্সারসাইজ শুরু করবেন, সেটি আপনি এখানে সেট আপ করে দেবেন আপনার পছন্দ মতো। তো আমি এটি সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পর ওকে করলাম। তারপর হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে, এখানে আপনি কোন ডেটে করতে চান। আমি এটি দিলাম, ডেট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে রিপিট ডেট আপনি সিলেক্ট করতে পারবেন, আওয়ার, ডেট বা মিনিট। তো আমি ডে সিলেক্ট করলাম, ও প্রতিদিন এই সময়ে সে আমাকে রিমাইন্ড দেবে। ডেজ অফ দ্য উইক, এখানে আপনি ডেজ অফ দ্য উইকে আপনি ডেজগুলো সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি যদি চান কোনো দিন এটি রিমাইন্ডার দেবে না সেটি আপনি অফ করে দিতে পারেন। তো এখানে অন করা আছে, আপনি টাচ করলে সেই দিন অফ হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রত্যেক দিন এটি দেয়া থাকলো। তারপর হচ্ছে এখানে যাই হোক, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লুপ ইন্টারভেল মিনিট 5 ম্যাক্সিমাম ভ্যালু পপ আপ ডিসক্রিপশন, এখানে আপনি ডিসক্রিপশনে লিখে রাখতে পারেন কোনো কিছু। তারপর হচ্ছে এখানে অ্যালাউ করে দিতে পারেন ম্যাক্সিমাম ভলিউম। তারপর হচ্ছে এখানে যে সেট অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে আপনি সেভ করে দিতে পারেন। তো
তো যাই হোক, এখানে আমি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেভ হয়ে গেল। তো এরপর হচ্ছে যে কাজটি, যাই হোক এটি এনাবল অবস্থায় আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল মেইন সার্ভিস নো। তো এভাবে কিন্তু আপনি এখানে সেট আপ করে নিতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত ভয়েস রিমাইন্ডার দরকার যে সময়, সেটি আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সেট আপ করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ভয়েস রিমাইন্ডারটি। এবং আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ভয়েস রিমাইন্ডার লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।